জুলাই সনদ কেন যে হলো সেটা আমরা কেন স্বাক্ষর করতে পারি নাই। উনিও একজন আইনজীবী, আমিও একজন আইনজীবী। যখন একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয় শুধু, সেটার কিন্তু কোনো এনফোর্সিবিলিটি থাকে না, কারণ সেখানে এটা সবাই জানে যে এটা আপনি লিগালি এনফোর্স করতে পারবেন না। একটা বাস্তবায়ন প্রক্রিয়া যখন সুস্পষ্টভাবে লেখা না থাকে, তখন সেখানে স্বাক্ষর করার মাধ্যমে আপনি করলেন কি, আপনি মানুষকে একটা আনএন্ডিং একটা লেজিটিমেসি দিয়ে দিলেন যে এটা আপনি চাইলে বাস্তবায়ন করতে পারেন, চাইলে না করতে পারেন, আপনাকে আইনগতভাবে বাধ্য করতে পারবো না। সেই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি নাই। কিন্তু যখন গণভোটে মানুষ হ্যাঁ এর পক্ষে ভোট দিল, তখন মানুষের ম্যান্ডেট দ্বারাই এটা নির্ধারিত হয়ে গেল যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। তখন তো এখানে যেহেতু আমাদেরকে সকলে মিলে অনুরোধ করেছে যে এখানে সবার স্বাক্ষর আছে, আমাদের নেই, এবং আমরা যে কারণে করতে পারি না সেটা স্পষ্ট করলাম, তারপরে যে আমরা স্বাক্ষর করেছি। আচ্ছা, পুলিশ হত্যা মামলার কথা যেটা বললেন, দেখেন বাংলাদেশের পুলিশ আমরা চাই জনবান্ধব পুলিশ হোক। এই পুলিশে যারা চাকরি পেত আগে নাকি সব গোপালগঞ্জ হইলেই পুলিশ হওয়া যাইত, আর পুলিশ বাহিনীকে যারা সাজিয়েছিলেন তারা পুলিশ বাহিনী বানায় নাই, তারা বানাইছিল আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। এরা পুলিশ হিসেবে জনগণকে সার্ভ করে নাই, তারা সার্ভ করেছে আওয়ামী সরকারকে, এবং আওয়ামী সরকারকে 15, 16, 17 বছর সার্ভ করতে গিয়ে তারা সাধারণ মানুষ, একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পকেটে ওই মাদকের পুড়িয়া ভরে দিয়ে মাদকের মামলা দেয়া থেকে শুরু করে কোথায় কোথায় সাদা কাপড়ে কাকে কাকে কোথায় গিয়ে গুম করতে হবে, এই সমস্ত কাজের সাথে তারা জড়িত ছিল। সেইটার বিচারও তো তাহলে আপনার চাইতে হবে। গণ অভ্যুত্থানের সময় যদি একজন পুলিশ যদি মাঠে দাঁড়িয়ে বা ফেসবুকে এসেও যদি বলতো যে শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে সব মানুষকে গুলি করতে, যেই সামনে আসবে প্রতিবাদ করতে তাকেই গুলি করতে, কিন্তু আমার বিবেকে বাজছে আমি জনগণের সুরক্ষা নিশ্চিত করার ওথ নিয়েছি, আমি এই কাজ করতে পারছি না, আমার বিবেকে লাগছে, আমি তখন বলতাম যে না, এই ভাইকে সুরক্ষা দেয়া আমার ইমানি দায়িত্ব। কিন্তু একজন পুলিশ সেই কাজ করে না। আর্মিকেও কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর্মি এই নির্দেশনা মানে নাই। আর্মি সেই নির্দেশনা অমান্য, শেখ হাসিনা সেই নির্দেশনা অমান্য করেই মানুষের প্রোটেকশনে নেমেছিল। সেই কারণে আর্মির যারা যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার আমরা চাই। এর বাইরে যারা আসলেই মানুষের পক্ষে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই।